সিংহ রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটি মজাদার বিষয়ে পরিণত হবে, কিংবা আপনাদের কিন্তু কি কি শুভ বিষয় ঘটতে চলেছে এবং কি কি অশুভ বিষয় ঘটতে চলেছে, বা কবে থেকে সিংহ রাশির জাতক জাতিকারা সেই শুভফল পাবেন, সব কিছু বিষয় আলোচনা করব। আমি জ্যোতির্বিদ বাস্তু বিশারদ শীতাংশু আচার্য অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগে আমাদের চারটি বিচার বিশ্লেষণ করে নিতে হবে। সিংহ রাশির কিন্তু শুরুতেই এখন মকর রাশিতে রবি গ্রহ অবস্থান করছে, 13 তারিখ পর্যন্ত রবি গ্রহ থাকবে, এবং কুম্ভ রাশিতে মানে সপ্তম স্থানে সপ্তম হাউসে শনিদেব বিরাজ করছে, এবং অষ্টম হাউসে রাহু গ্রহ ও নবম হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, এবং মঙ্গল গ্রহ 5 ফেব্রুয়ারি ধনু রাশিতে অবস্থান করবে, তারপরে কিন্তু মকর রাশিতে গমন করবে। এবং সবচেয়ে যেটি ভালো অপশন বা ভালো পয়েন্ট সেটি হচ্ছে বুধ গ্রহ কিন্তু পণ্ডিত গ্রহ, সে কিন্তু ধনু রাশি থেকে 1 ফেব্রুয়ারি গমন করে যাবে। তার ফলে কিন্তু আপনারা শুভ ফল পাচ্ছেন। 1 ফেব্রুয়ারি থেকে সিংহ রাশির জাতক জাতিরা কিন্তু ধনভাগ্য উপচে পড়ার যোগ রয়েছে। সিংহ রাশির প্রথম হচ্ছে, যেহেতু রবি গ্রহ সিংহ রাশির অধিপতি, সেই রবি গ্রহ মানে সূর্যদেব কিন্তু সিংহ রাশির ষষ্ঠ হাউসে অবস্থান করছে। 13 ফেব্রুয়ারি পর্যন্ত সে রবি গ্রহ থাকবে মকর রাশিতে। তার ফলে সিংহ রাশির কিন্তু ভাগ্যোদয় হচ্ছে, এবং আপনাদের মান সম্মান ও যশ বৃদ্ধি পাবে। চাকরি ক্ষেত্রে প্রমোশন হওয়ার যোগ রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের, কিংবা আপনাদের পাওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে ও বলশালী হবেন। অন্যের সাহায্যে সিংহ রাশির জাতক জাতিকারা ধনবান হবেন, বা অন্যের সাহায্যে সুযোগ সুবিধা লাভ করবেন সিংহ রাশির জাতক জাতিকারা, কিংবা স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে। এবং আরও একটি বিষয় যেটি হচ্ছে, মঙ্গল গ্রহ ধনু রাশি থেকে 5 ফেব্রুয়ারি কিন্তু মকর রাশিতে গমন করবে। তার ফলে কিন্তু আপনাদের পাওয়ার বা ক্ষমতা সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, বা সিংহ রাশির জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্য অনেকটা ভালো হবে, কিংবা আপনাদের ভাগ্যের বিপুল পরিবর্তন ঘটতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের। পিতার সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, কিংবা শরীর স্বাস্থ্য সিংহ রাশির জাতক জাতিকাদের আগের তুলনায় অনেকটা মজবুত হবে অথবা ডেভেলপ হবে, এবং উচ্চ পদ লাভ হওয়ার যোগ দেখা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের। কারণ মঙ্গল গ্রহ কিন্তু মকর রাশিতে অবস্থান করার ফলে মনের বড় বড় উচ্চ আকাঙ্ক্ষা বা উচ্চ স্বপ্ন সিংহ রাশির জাতক জাতিকার পূরণ হতে পারে। এবং সিংহ রাশির কিন্তু মঙ্গল গ্রহ যেহেতু ষষ্ঠ হাউসে অবস্থান করছে, তার সপ্তম দৃষ্টি কিন্তু আপনাদের দ্বাদশ হাউসে ফেলেছে। তার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের যে মানসিক টেনশন যেটি আপনাদের বিভিন্ন সময়ে ভারাক্রান্ত করেছে, তো সেই সময়গুলো যে খারাপ সময়গুলো গেছে তা কিন্তু এই সময়ে মঙ্গল গ্রহের ফলে আপনাদের কিন্তু মিটে যাওয়ার যোগ রয়েছে। আপনারা যে অক্টোবর নভেম্বর কিংবা ডিসেম্বর মাস কিংবা জানুয়ারি মাসটি যেমন গেছে, কিন্তু এর ফলে যে ফেব্রুয়ারি মাসটি আসছে অত্যন্ত শুভদায়ক মঙ্গল গ্রহের ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের। তার ফলে আপনাদের কিন্তু আর্থিক ক্ষেত্র যে মজবুত হবে সেটি কিন্তু 100% বলা সম্ভব। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের মনের জোর বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আপনাদের যে ধার দেনা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময় মিটতে চলেছে। এবং যে সমস্ত বন্ধুগণ স্থান চেঞ্জ করার কথা ভাবছেন বা বাসস্থান পরিবর্তন করার কথা ভাবছেন, তাদের কিন্তু 5 ফেব্রুয়ারি পর থেকে কিন্তু আপনারা সেই শুভফল পাচ্ছেন। এবং 1 ফেব্রুয়ারিতে মানে বুধ গ্রহ পণ্ডিত গ্রহ সেও আপনাদের যেহেতু দ্বিতীয় পতি, এবং বলতে গেলে আপনাদের কিন্তু একাদশ পতি, সেই পতি কিন্তু ষষ্ঠ হাউসে অবস্থান করছে বুধ গ্রহ। তার ফলে কিন্তু আপনাদের আর্থিক ক্ষেত্র কিন্তু প্রসার হবে, ধনভাগ্য উপচে পড়ার যোগ রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের। এবং
চতুর্থে যেহেতু চতুর্থবর্তী হচ্ছে মঙ্গল, সেহেতু বাড়ি গাড়ি গৃহ সুখ আসার যোগ রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের, কিংবা মায়ের শরীর স্বাস্থ্য অনেকটা ভালো হবে বা ডেভেলপ হবে। এবং আরও একটি বিষয় যেটি হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের, এটি আপনারা মাথায় রাখুন, যে সমস্ত বন্ধুগণের মামলা মোকদ্দমা চলছে, বিভিন্ন প্রকারের ঝুট ঝামেলা চলছে, কোনো রকম কিনারা করতে পারছেন না, তাদের কিন্তু সুসময় আসতে চলেছে বা ভাগ্যের বিশাল পরিবর্তন ঘটবে। কারণ ফেব্রুয়ারি মাসে মঙ্গল গ্রহ কিন্তু ষষ্ঠ হাউসে অবস্থান করছে মকর রাশিতে সিংহ রাশির। তার ফলে কিন্তু আপনাদের যেহেতু ভূমিকারক গ্রহ সেই ষষ্ঠ রাশি মানে ষষ্ঠ হাউসে অবস্থান করছে, সেহেতু আপনাদের কিন্তু বিপুল পরিবর্তন ঘটতে চলেছে। এবং যে সমস্ত বন্ধুগণ উচ্চ শিক্ষার জন্য অংশগ্রহণ করছেন তাদের ক্ষেত্রেও শুভযোগ এবং বিদেশ যাত্রার যোগ রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের। ভাই বোনদের সঙ্গে আপনাদের সুসম্পর্ক তৈরি হবে, শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটা ডেভেলপ হবে। এবং যেটি আমরা দেখতে পাচ্ছি বা দেখতে পাবো, প্রেম জীবন সিংহ রাশির কেমন যাবে। হ্যাঁ, এটি হচ্ছে সব থেকে মজার বিষয়, সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রেম জীবন সুন্দরভাবে গড়ে উঠবে ফেব্রুয়ারি মাসে। কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু নবম হাউসে অবস্থান করছে মেষ রাশিতে, সেই মেষ রাশির অধিপতি কিন্তু মঙ্গল ষষ্ঠে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি তার নিজের হাউসে দৃষ্টি দিচ্ছে। তার ফলে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেম ভাগ্য সুমধুর হবে, স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে এবং দান ধ্যান পুণ্যকর্মার যোগ রয়েছে এই ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে বুধ গ্রহ কিন্তু মকর রাশিতে গমন করার সঙ্গে সঙ্গে আপনাদের ফেব্রুয়ারি মাস যখনই চলে আসবে তখনই কিন্তু আপনারা সেই শুভফল পেতে শুরু করবেন। এবং সিংহ রাশির জাতক জাতিকারা একাই 100 হবেন। আরও একটি বিষয় হচ্ছে দাদার কাছ থেকে আপনারা স্নেহ ভালোবাসা বা উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে সম্মান পেতে পারেন সিংহ রাশির জাতক জাতিকারা। অর্থ সম্পদশালী হবেন সিংহ রাশির জাতক জাতিকারা। এবং যে সমস্ত বন্ধুগণ বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমি বারে বারে বলছি যে বিদেশ যাওয়ার ক্ষেত্রে কিন্তু শুভ যোগ কিন্তু তৈরি করছে। ও সিংহ রাশির কিন্তু দাম্পত্য জীবনে আপনাদের কিন্তু জোয়ার আসবে বা ভালোবাসা বৃদ্ধি পাবে। এবং আরও একটি যেটা বিষয় হচ্ছে সেটি হচ্ছে পেট সম্পর্কিত বিষয়। হ্যাঁ, সিংহ রাশির কিন্তু 13 তারিখের পর থেকে কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা ঝুট ঝামেলা আসতে পারে। এই সময় আপনারা রাগ জেদ ক্রোধ এড়িয়ে চলুন, অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকারা শুভ ফল পাবেন। কারণ 13 তারিখের পর থেকে রবি গ্রহ কিন্তু কুম্ভ রাশিতে গমন করছে, তারপরে আপনারা সাবধানতা অবলম্বন করতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের। কিংবা পেটের কোনো গোলযোগ হতে পারে, স্টমাকের কোনো গোলযোগ হতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের 13ই ফেব্রুয়ারির পর থেকে। এবং সিংহ রাশির কিন্তু সেই সময় যেহেতু সপ্তম হাউস পীড়িত হয়ে যাবে, সেহেতু কিন্তু আপনাদের সপ্তম হাউস থেকে পতি পত্নী কিংবা দাম্পত্য বা বিবাহিত জীবন যাদের বিবাহ ঠিক হয়ে যাওয়ার কথা, কিন্তু 13 তারিখের সময় পর থেকে কিন্তু আপনাদের বিবাহে কিছুটা অনুরূপ পরিবর্তন করতে পারে, বিবাহে কিছুটা বাধা উপস্থিত হতে পারে। অতএব আপনারা হিসেব করে কর্ম করুন। ও যারা কাছাকাছি ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিছুটা হলেও বাধা বিপত্তি চলে আসতে পারে 13 তারিখের পরে। তবে মঙ্গল গ্রহ যেহেতু ষষ্ঠে আছে, বাধা বিপত্তির মাধ্যমে জয়লাভের যোগ দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, একটি বিষয় আপনাদের মনে রাখা অবশ্যই প্রয়োজন আছে, আপনাদের যে নেটাল চার্ট জন্মগত কুণ্ডলী সেটা কেমন অবস্থায় আছে সেটা ভালোভাবে বিচার বিশ্লেষণ করিয়ে নিলে অবশ্যই আপনারা শুভফল পাবেন। এবং সিংহ রাশির কিন্তু বলতে গেলে আপনাদের লগ্নপতিও কিছুটা দুর্বল হয়ে পড়বে, কারণ সেই শনি এবং রবি কুম্ভ রাশিতে অবস্থান করছে 13 তারিখের পর থেকে। আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই সচেতনতা অবলম্বন করলে অবশ্যই আপনারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন। নমস্কার বন্ধুগণ, অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন।